নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য আর জেলা ডিআইবি অফিস বা এসপি অফিসে ছোটাছুটি করতে হবে না। রাজ্য জুড়ে চালু হয়ে গেল পিসিসি পোর্টাল, মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পোর্টাল। এখন ঘরে বসে অনলাইনে আপনি যেখান থেকে খুশি আবেদন করতে পারবেন সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে, এবং আপনি সার্টিফিকেটও অনলাইনেই পেয়ে যাবেন। সম্পূর্ণ এই প্রসেসটা অনলাইনে চলবে। কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আপনারা সার্টিফিকেট পাবেন, তার জন্য ডকুমেন্ট কি লাগবে এবং কি প্রসেসে আপনাকে আবেদন করতে হবে, টোটাল ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো এর জন্য আপনাকে চলে আসতে হবে পিসিসির অফিসিয়াল ওয়েবসাইট pcc.wb.gov.in। এখানে চলে আসতে হবে। এখানে আসার পর হোম পেজটা ঠিক এইরকম টাইপের। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে অ্যাপ্লাই ফর পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই ধরনের একটা ছোট্ট উইন্ডো খুলে যাবে, যেখানে আপনাকে মোবাইল নাম্বারটা চাইবে। এখানে আপনি নিচে যে চেক বক্সটা রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এই চেক বক্সে ফার্স্ট একটা টিক মেরে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে দেবেন এখানে 4 ডিজিট ওটিপি। তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই এই ধরনের উইন্ডো কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এটার জন্য আপনাকে প্রথমেই বলে দিই, আপনার আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। তার কারণ এখানে প্রথমেই আপনাকে আধার নাম্বার দিতে হবে, তারপর এখানে আপনাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে আধার নাম্বারটা দেওয়ার পর। এবার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেখানে কিন্তু ওটিপি যাবে। তারপর এখানে চেক বক্সে টিক মেরে দেবেন। চেক বক্সে টিক মারার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ছবির যে পোর্শনটা রয়েছে, এখানে নিচে লেখা রয়েছে কি আধার ইমেজ। এটা কিন্তু আধার থেকে অটোমেটিক ফেচ করে নেবে, আধার থেকে ছবি অটোমেটিক চলে আসবে। তারপর এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, জেন্ডার দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দেবেন, ন্যাশনালিটি, ফাদার্স নেম, স্পাউস যদি থাকে স্পাউস নেম, ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, অবশ্যই এটা ম্যান্ডেটরি ফিল্ড। তারপর এখানে পাসপোর্ট নাম্বার যদি থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, পুরো অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। পুরো অ্যাড্রেসটা আপনার এখানে লিখে দেবেন পিনকোড সহ। তারপর এখানে কি বলছে, এই ঠিকানায় থাকার সময়কাল, কতদিন ধরে আপনি এই ঠিকানায় আছেন, এখানে ফ্রম ডেট এবং টু ডেট এখানে কিন্তু আপনাকে দিতে হবে। তারপর পুলিশ স্টেশন, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এবং কোন পুলিশ স্টেশন সেটা এখানে অবশ্যই সিলেক্ট করে দেবেন। তারপর আপনার দুটো অ্যাড্রেস, মানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে যে চেক বক্স রয়েছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। না হলে যদি আপনার আলাদা অ্যাড্রেস হয় তাহলে আপনি এটা নিজে থেকে ফিল করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনুগ্রহ করে পিসিসি এর জন্য নথি নির্বাচন করুন। পিসিসির জন্য আপনি কি ডকুমেন্ট সাবমিট করতে চান, আপনার সাপোর্টিং ডকুমেন্ট, সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, ইলেকট্রিক বিল আছে এবং ওয়াটার বিল আছে। যেটা আপনি সিলেক্ট করবেন সেটা স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট পারপাস ফর পিসিসি, কি জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা প্রয়োজন, ভিসা না এমপ্লয়মেন্ট মানে কোনো চাকরির জন্য, না আদার্স কোনো কাজের জন্য। আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন F1-এ প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি, কি রেকর্ড ভেরিফিকেশনের জন্য আপনার পিসিসিটা প্রয়োজন, ট্রাফিক ভেরিফিকেশনের জন্য না ক্রাইম রেকর্ডের জন্য। যদি আপনার দুটোই হয় তাহলে আপনি দুটোতেই টিক মেরে দেবেন। যদি আপনার যে কোনো একটা হয়, যদি আপনার শুধু ক্রাইম রেকর্ড চেক পারপাস পিসিসির প্রয়োজন হয় তাহলে শুধু ক্রাইম রেকর্ডে টিক মেরে দেবেন। তারপর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আপনাকে একটা ছোট্ট পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে সাবমিট করে দিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ছবির সমেত সাবমিট হয়ে যাবে। সেটা আপনি পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন বা আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। এরপর আপনি সেম প্রসেসে ভেতরে চলে আসবেন, লগ ইন করে, যেভাবে আমি লগ ইন করে ভিতরে এলাম সেভাবেই চলে আসবেন। তারপর মাই অ্যাপ্লিকেশনস বা অল অ্যাপ্লিকেশনস যেটা রয়েছে, এই অল অ্যাপ্লিকেশনসের আন্ডারে আপনি ক্লিক করলেই সেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন। সেটা অ্যাপ্রুভাল হয়েছে না পেন্ডিং আছে সেটা আপনি দেখতে পাবেন। অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে ক্লিক করলেও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে সার্টিফিকেট ইস্যুডের আন্ডারেও আপনি এখানে সার্টিফিকেট পেয়ে যাবেন। সেটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। ডিজিটালি সাইন সার্টিফিকেট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সম্পূর্ণ প্রসেসটা অনলাইনে কিভাবে করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।